জি, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের পাতেন্টার ছির 7 নাম্বার চ্যাপ্টারটা পড়বো। 7 নাম্বার চ্যাপ্টারটা আমাদের বলে আমাদের যে ভেহিকুলগুলো আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে মেজি পেজান্তি অর্থাৎ ভারী ভেহিকুল যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে তাদেরকে কীভাবে ক্লাসিফিকেশনে শ্রেণী বিন্যাস করা হয়েছে। ক্লাসিফিকেশনে এই ভেহিকুল অর্থাৎ ভেহিকুলকে ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিকভাবে কীভাবে শ্রেণী বিন্যাস করা হয়েছে, প্লাস আমাদের আন্তর্জাতিকভাবে অর্থাৎ পুরোপুরি বিশ্বের ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এই যে যতগুলো ভেহিকুলো থাকে বা আমাদের ভারী ভেহিকুলের মধ্যে যতগুলো আমাদের প্রকার আছে, এই ভেহিকুলগুলোর ডিমেনশিয়নে আকার কতটুকু সর্বোচ্চ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের যে ভেহিকুলোর সাগমা অর্থাৎ আকার যে থাকে অথবা মাসা লিমিতিদি ভ্যালোচিতা, তাদের যে ওজন অনুযায়ী বা আকার অনুযায়ী ওই সকল ভেহিকুলোর ভ্যালোচিতা কতটুকু হবে, বা ভ্যালোচিতা না, মাসা লিমিটেড এই ভেহিকুল অর্থাৎ ভেহিকুলোর আকার এবং ওজনের ক্ষেত্রে সর্বোচ্চ কত ওজনের অথবা সর্বোচ্চ কতটুকু লম্বা বা কতটুকু চওড়া, কতটুকু উচ্চতা হবে, এই সম্পর্কে 7 নম্বর চ্যাপ্টারটা আমাদের আলোচনা করা হয়েছে। সো এখানে আমরা জানবো যে ইন্টারন্যাশনালে আন্তর্জাতিকভাবে ভেহিকুলের শ্রেণীবিন্যাস, প্রত্যেকটা যে ভেহিকুল আছে তাদেরকে কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, ভেহিকুলের আকার কতটুকু হইতে পারে সর্বোচ্চ, বিশেষ করে ভারী ভেহিকুলগুলোর কথা বলতেছে যারা নাকি 3.5 টনের উপরে। ওকে, তো প্রথমে আমরা ফার্স্টে পাবো যে আমাদের ভেহিকুলোর ক্লাসিফিকেশনে করার ক্ষেত্রে আন্তর্জাতিক একটা হিসাব করা হয়, যেটাকে বলা হয় ক্লাসিফিকেশনে ইন্টারন্যাশনালে দে ভেহিকুলো, উ এ উ এ দিয়ে বোঝা ইউনিয়নে ইউরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, এদের ক্ষেত্রে একটা প্রত্যেকটা ভেহিকুলের ক্ষেত্রে একটা শ্রেণী বিন্যাস করা হয় অর্থাৎ ক্লাস দেওয়া হয়। এই ক্লাসের ক্ষেত্রে ক্লাসগুলো কীভাবে তারা নির্ণয় করে, এর ক্ষেত্রে লেত্তেরা ব্যবহার করে, মায়ুস্কোলা অর্থাৎ বড় হাতের অক্ষর, মায়ুস্কোলো এ কথা দিয়ে বোঝা ক্যাপিটাল লেটার দিয়ে কিছু ক্যাপিটাল লেটার দিয়ে ওই যেই ভেহিকুলগুলো ওগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়, প্রত্যেকটার কাতাগরিয়ে অর্থাৎ ক্যাটাগরিতে ফালানো হয়। এছাড়াও এগুলার এই যে লেটারগুলো থাকে, অক্ষরগুলোর সাথে চিফরা অর্থাৎ নুমেরো দেওয়া থাকে, 1 2 3, ওকে, এবং 4 পর্যন্ত থাকে, এর উপরে আর যায় না। ওকে, প্রথমে আমরা পাবো কাতাগরিয়া ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমরা পাই যে এম এ দিয়ে কোন ধরনের ভেহিকুলগুলোকে বলা হয়। ক্যাটাগরি দিয়ে বলা হয়, নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, দিয়ে আমাদের ইন্ডিকেট করে ম্যান অর্থাৎ মানুষ পরিবহনের জন্য যেই ভেহিকুলগুলো, সেগুলোকে যে লেটারটা আছে এই লেটারটা দিয়ে ইন্ডিকেট করে বা ইন্ডিকারে করে। ওকে, এর মধ্যে 3 ধরনের চিফরা নাম্বার ব্যবহার করা হয়, ME1, ME2, ME3। ওকে, ছোটোর থেকে আস্তে আস্তে বড়োর দিকে চলে গেছে। ME1 যে ক্যাটাগরির ভেহিকুল, ওই ভেহিকুলের ক্ষেত্রে আমাদের কি নিয়ম দেয়, মানুষ পরিবহন করব, ঠিক আছে, মানুষ পরিবহনের সাথে সাথে আমাদের এই নিয়ম দেয় যে ME1 ক্যাটাগরির ভেহিকুল ওই সকল ভেহিকুল যেগুলোর মধ্যে মাসিমো 8 পোস্টি থাকে, কন্ডুচেন্তে সহ মাসিমো সর্বোচ্চ 90 পোস্তির যে ভেহিকুলগুলো আছে, যারা নাকি মানুষ পরিবহনের জন্য ব্যবহার করা হয়, মূলত ওই সকল ভেহিকুলগুলোকে ক্যাটাগরিতে ফেলা ME1। যেমন আপনাদের সবাই পাতেন্টার বি আছে, এবং পাতেন্টার বি দিয়ে কিন্তু আমাদের কি অনুমোদন দেয় যে আমরা যদি মানুষ পরিবহন করি, সেক্ষেত্রে মানুষ পরিবহনের ভেহিকুলের মধ্যে কোন ক্যাটাগরিয়ার বা কোন ধরনের ভেহিকুলগুলো আমরা পাতেন্টার বি দিয়ে চালাতে পারবো। যেই সকল ভেহিকুল সর্বোচ্চ 9টা পোস্টি থাকে, 9-এর কমও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ 9 সে দিলে থাকে, যেটা কনসেন্টের সহ, এই ধরনের ভেহিকুলগুলো আমরা পাতেন্টা বি দিয়ে চালাতে পারি। তার মানে আমরা মনে রাখবো ME1 ক্যাটাগরিয়া পাতেন্টা বির জন্য আমাদের এলিজিবিলে অর্থাৎ উপযুক্ত। ME তারপরে আসে 2-এর ক্ষেত্রে বলে 90 পোস্তির পিউ যত ধরনের ভেহিকুল আছে যারা নাকি মানুষ পরিবহন করে, এদেরকে ME2-এর মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা আছে, যেটা আমাদের পুরোপুরিভাবে মুখস্থ রাখতে হবে কুইজে ভালোভাবে অ্যান্সার করার জন্য। ME2-এর ভেহিকুলও এবং ME3-এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একই সংজ্ঞা, যে
যখন নাকি 9 পোস্তির বেশি হবে সেক্ষেত্রে ওই ধরনের ভেহিকলও যারা নাকি মানুষ পরিবহন করে তাদেরকে হচ্ছে MA2 এবং MA3 এর মধ্যে বসানো হয়েছে বা দেওয়া হয়েছে। কিন্তু যে সকল ভেহিকলও 9 বেশি পোস্ত আছে কিন্তু ওজনের ক্ষেত্রে ওজন মাসা মাসিমা নন সুপিরিয়রে 5 টনেলাতা 5 টনের বেশি না, অর্থাৎ 5 টনের নিচে যাদের ওজন সর্বোচ্চ তাদেরকে MA2 ক্যাটাগরির মধ্যে বলা হয় বা দেয়া হয়। আর MA3 ক্ষেত্রে যারা নাকি হচ্ছে 5 টনকে সুপিরিয়রে করে যায় তাদেরকে বলা হয় হচ্ছে বা ওই সকল ভেহিকুলগুলো ক্যাটাগরিয়া MA3 মধ্যে রাখা হয়েছে। সো এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশনে আছে শ্রেণীবিন্যাস আছে এর ক্ষেত্রে আমরা টোটাল আমাদের কুইজের মধ্যে বা প্রাথমিক পরীক্ষায় পাশ করার জন্য টোটাল পাই হচ্ছে 3টা লেতেরা, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ও। ওকে, এম দিয়ে আমরা বুঝবো ম্যান, ম্যান কমে হচ্ছে মানুষ, তার মানে যেই ভেহিকুলগুলোর মধ্যে হচ্ছে মানুষ পরিবহন করে ওদেরকে ইন্ডিকেট করার জন্য এম ব্যবহার করা হয়। ওকে, এরপরে আছে এম এর মধ্যে 3 ধরনের ক্যাটাগরিয়া, MA1, MA2, MA3। MA1 কোনটা, যেটা আমরা আমাদের আছে অর্থাৎ পাতেন্তে বির জন্য ম্যাক্সিমাম 90 পর্যন্ত যে সকল ভেহিকুলে মানুষ পরিবহন করে তাদেরকে ওই সকল ভেহিকুলগুলোকে হচ্ছে আমাদের MA1 এর মধ্যে ঢুকানো হয়েছে। MA2, MA3 দুইটার মধ্যে অর্ধেক সংখ্যা হচ্ছে এক, যে 90 বেশি যত ধরনের ভেহিকুলি আছে যারা নাকি মানুষ পরিবহন করে তাদেরকে হচ্ছে MA2 এবং MA3 এর মধ্যে আমাদের ঢুকানো হয়েছে। কিন্তু এই দুটার মধ্যে আবার পার্থক্য তৈরি করে দিছে যে ওকে MA2 এর ক্ষেত্রে 90 পিউ হইতে পারবে, কোনো সমস্যা নাই, 9 বেশি যত 100 হোক কোনো সমস্যা নাই, কিন্তু ওর ওজন যদি 5 টন পর্যন্ত হয়, 5 টনের বেশি না হয় সেক্ষেত্রে হচ্ছে ও MA2। ওকে, আর MA3 এর ক্ষেত্রে বলে যে আমাদের 90 পিউও থাকবে, 90 পিউ হচ্ছে সে দিলে অথবা পোস্ত থাকবে, কিন্তু ওজন যখন নাকি হচ্ছে 5 টনের বেশি হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে MA3 এর মধ্যে আমাদের এন্ট্রি করা হয়েছে। ওকে, নর্মালভাবে MA2, MA1, MA2 এবং MA3 এখান থেকে হচ্ছে আমাদের পাতেন্তা ছির ক্ষেত্রে দোমান্দা আসে না বেশিরভাগ সময়, কারণ ম্যান প্যাসেঞ্জার নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ আউটোবুসের পাতেন্তা ডির ক্ষেত্রে আমাদের হচ্ছে MA1, MA2 এবং MA3 যে ক্যাটাগরিয়া এবং ওদের যে ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা দেওয়া হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, পরে আসি আমাদের এর ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে যেটার জন্য আমরা পড়তেছি কমে কামিয়ন, অর্থাৎ পাতেন্তা ছির ক্ষেত্রে যে ভেহিকুলগুলো আমরা গুইদারে করতে পারবো ওইটার ক্ষেত্রে ইন্ডিকেট করে এনএ ক্ষেত্রেও আমার টোটাল 3টা ক্যাটাগরি আছে, NA1, NA2 এবং NA3। ওকে, এটার ক্ষেত্রেও অনেকটা ম্যানের যেই উনো ছিল প্রিমো যেটা ছিল ওইটার মধ্যেও NA1 মধ্যেই আমরা হচ্ছে আমাদের যে পাতেন্তা বিধি আছে সেটা দিয়ে হচ্ছে NA1 ভেহিকুলও আমরা গুইদারে করতে পারি, অর্থাৎ ওজনের ক্ষেত্রে বলে সর্বোচ্চ 3.5 টন পর্যন্ত আমরা যদি আমাদের ভেহিকুলের টোটাল ওজন হয় সেক্ষেত্রে NA1 ক্যাটাগরি ইন্ডিকেট করে এবং পাতেন্তা বি দিয়ে আমরা চালাইতে পারবো। ওকে, মালামাল বহন করার ক্ষেত্রে সো NA1 আমাদের জন্য সহজ, MA1 আমাদের জন্য সহজ, কারণ এটা সম্পর্কে আমরা জানি বা এই ধরনের ভেহিকুলি গুইদারি করার জন্য যে পাতেন্ট দরকার সেটা আমাদের আছে। MA2, MA3 ক্ষেত্রে বললাম যে 90 পিউ হবে, শুধুমাত্র ওজনের ডিফারেন্স, 5 টনের যখন নাকি নিচে হয় সেক্ষেত্রে MA2, 5 টনের যখন উপরে হবে সেক্ষেত্রে হচ্ছে MA3। ওকে, NA1 ক্ষেত্রে আসে, যেটা N এর ক্ষেত্রে আমরা যদি বলি যে না পলি। ওকে, NA1 নর্মালভাবে পাতেন্তা বি দিয়ে আমরা কভার করতে পারি 3.5 টনের যে ভেহিকুলগুলো আছে সেগুলো। NA2 এর ক্ষেত্রে কি বলে, 3.5 টন থেকে 12 টনের যে ভেহিকুলগুলো যারা নাকি মালামাল বহন করে ট্রান্সপোর্ট দি ম্যার্চি অর্থাৎ মালামাল বহন করে তাদেরকে হচ্ছে NA2 বলা হয়, তাদেরকে NA2 এর ক্যাটাগরির মধ্যে প্রবেশ করায়। ওকে, NA3 যখন নাকি 12 টনের উপরে, 12 থেকে ফিনে 54 বা আরও যত আছে পৃথিবীতে এই ধরনের যে মালামাল বহন করা যে ভেহিকুলগুলো তাদেরকে NA3 বলে, অর্থাৎ এবার চিন্তা করতে পারেন নাপোলি, ঠিক আছে, NA দিয়ে নাপোলি আমরা চিন্তা করতে পারি। সো NA3 আমরা মনে রাখবো যে 12 টনলাতা সুপিরিয়রে, আর NA2 হচ্ছে 3.5 টন থেকে 12 টনের যে ভেহিকুলগুলো তাদেরকে NA2 বলে। এটা একটু সহজ, এই দুইটা M এবং N। সবচেয়ে বেশি কঠিন এবং কুইজের মধ্যে আমাদের বেশি ঝামেলা হয়ে যায় ক্যাটাগরিয়া ও দিয়ে ইন্ডিকেট করে রিমরকিও। ওকে,
রিমর্কিওর ক্ষেত্রে টোটাল 4টা ক্যাটাগরিয়া, উনো, দুয়ে, ত্রে, কোয়াট্রো। এক্ষেত্রেও সহজ। যেমন ও যেটা হচ্ছে উনো, সেটার ক্ষেত্রে বলে 750 কিলো বা 0,75 টনেলাতার যে রিমোর্কিওগুলো আছে তাদেরকে আমাদের ইন্ডিকেট করে কমে রিমোর্কিও লেজ্জেরও যেগুলো, এগুলাকে হচ্ছে ইন্ডিকেট করে কাতাগরিয়া উনো দিয়ে বা সেমি রিমোর্কিও উগুয়ালে। ওকে, যেগুলো আমাদের 750 কিলো, 750 কিলোর বেশি চলে যায় এবং 3.5 টনের মধ্যে থাকে, এই সকল রিমোর্কিওকে আমাদের ইন্ডিকেট করে কাতাগরিয়া 0-2 দিয়ে বা 2 যেটাই চিন্তা করেন। ওকে, 3.5 টনের উপর থেকে শুরু করে 10 টন পর্যন্ত যে সকল রিমোর্কিও অথবা সেমি রিমোর্কিও আছে তাদেরকে ক্লাসিফিকারে করা হয় আমাদের কমে কাতাগরিয়া 0-3। আর যখন নাকি 10 টনকে সুপারারে করে যাবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের চলে আসবে 0-4। এখন এখানে এই যে ক্যাটাগরিগুলো পেলাম এম এন ও, এগুলোর ক্ষেত্রে মনে রাখার হচ্ছে একটা সূত্র, জাস্ট খালি আমরা যদি একটা জিনিস মনে রাখি তাহলেই হবে। ওকে, নর্মালভাবে এম এ উনো আমরা একটু আগে বললাম যে পাতেন্তা বি, আপনার চিন্তা করবেন আমি আমার কাছে যে পাতেন্তা আছে সেটা দিয়ে হচ্ছে আমি কোনটা চালাইতে পারবো, কতটুকু পর্যন্ত সিট পর্যন্ত মাসিমো, সে দিলে মাসিমো 9 পোস্তি, তাহলে প্রথম যে ক্যাটাগরি এম এ উনো ওইটা আমার আছে। ওকে, এরপরে আসি এম এ দুয়ে আর এম এ ত্রে। দুইটার ক্ষেত্রে এম এ ত্রে আমার মনে রাখার দরকার নাই, এম এ দুয়েটা মনে রাখি, 9 পোস্তির পিউ, এবং যদি আমার 5 টনের মধ্যে হয় সেক্ষেত্রে হচ্ছে আমি এম এ দুয়ে। ওকে, কেন বললাম যে এম এ ত্রে মনে রাখার দরকার নাই, 5 টনের মধ্যে হলে হচ্ছে এম এ দুয়ে, এম এ ত্রে যেহেতু এম এ দুয়ের বড় ভাই, তার মানে হচ্ছে কি 5 টন যখন সুপিরিয়রে করব তখন হচ্ছে আমার চলে আসতেছে এম এ ত্রে। ওকে, এখন আসি হচ্ছে আউতো কারোর ক্ষেত্রে, এনে যেটা নাপোলি। ওকে, এনে উনো একটু আগে যেটা বললাম যে এমএ অর্থাৎ ম্যানের মতো উনো যেটা ওটা আমার পকেটে আছে, কারণ এনে উনো পাতেন্তা বি দিয়ে আমাদের বলে 3.5 টনের মালামাল বহন করতে পারি এরকম ভেহিকুলি আমাকে গুইদারে করার অনুমোদন দেয়। সো এনে উনো আমি জানি যে এনে উনোর কাতাগরির ভেহিকুলি গুইদারে করার ক্ষমতা আমাকে দেয়। সো আমার পকেটে আছে পাতেন্তা বি, সো এনে উনো পোস্ত মনে থাকবে। এনে দুইয়ে হচ্ছে আমরা মনে রাখবো, মুখস্থ করব বা মনে রাখার চেষ্টা করব। এনে দুইতে কি বলে, মালামাল বহন করব এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 12 টন পর্যন্ত, 12 টনের উপরে যেতে পারবো না এনএ দুয়ে দিয়ে, 12 টন পর্যন্ত হচ্ছে আমার সীমারেখা। সেক্ষেত্রে এনএ দুয়ের কাতাগরিয়ার ভেহিকুলি বলা হয়, যে সকল ভেহিকুল হচ্ছে 3.5 টন থেকে 12 টনের মধ্যে তাদেরকে এনএ দুয়ে দিয়ে ইন্ডিকেট করা হয়। ওকে, সো আমি মনে রাখবো বা আমরা মনে রাখার চেষ্টা করবো এনএ দুয়ে। সো এনএ ত্রে কেন আমার মনে রাখা লাগবে না, আমরা যদি হচ্ছে চিন্তা রাখি যে এনএ দুয়ে আমাকে বলে 3.5 টন থেকে 12 টন, সো এন এ ত্রে হচ্ছে এন এ দুইয়ের বড়, যখন নাকি আমি 12 টনকে সুপারারে করি সেক্ষেত্রে হচ্ছে আমার এন এ ত্রে চলে আসে বা এন এ ত্রের কাতাগরিয়ার ভেহিকুলে বলে। রিমর্কিওর ক্ষেত্রে নর্মালভাবে প্রথম যে দুইটা উনো আর দুয়ে, এই দুইটা সহজ, রিমর্কিও লেজ্জেরো এন এ ও উনো। ওকে, রিমর্কিও লেজ্জেরো যেটা আছে 750 কিলো থেকে 3,500 কিলো বা 3.5 টন পর্যন্ত যারা, তারা হচ্ছে ও দুয়ে। ওত্রের ক্ষেত্রে কি বলে, ওত্রের ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে দিয়েছি টনের লাতা এটা মুখস্থ রাখবো যে ওত্রে 10 টন পর্যন্ত যে সকল রিমর্কিও অথবা সেমি রিমর্কিও তাদের ক্ষেত্রে হচ্ছে ওত্রে দিয়ে কাতাগরিয়া ইন্দিকারে করা হয়। আর এই 10 টনকে যখন নাকি সুপারের করে যাবে সেটার ক্ষেত্রে হচ্ছে ও কোয়াট্রো ইন্ডিকেট করে। ওকে, এই যে তিনটা কাতাগরিয়া বললাম, এই তিনটা কাতাগরিয়ার মধ্যে থেকে হচ্ছে আমাদের 70% দোমান্দা আসার সম্ভাবনা থাকে, কিন্তু এখন আমরা যেটা পড়বো যেটা হচ্ছে কাতাগরিয়া জি, এটার থেকে একদম 95% একটা না বেশিরভাগ কুইজের মধ্যে স্কেদার মধ্যে পরীক্ষার একটা না একটা দোমান্দা থাকেই পাওয়া যায়। আরেকটা কাতাগরি আছে যেটা হচ্ছে জি, জি দিয়ে কি বোঝায় বা জি হচ্ছে কোন ধরনের ভেহিকুলগুলো, যেগুলো হচ্ছে ফর রাদা, অর্থাৎ শুধুমাত্র রাস্তায় চলাচল করে না, সে মাটির মধ্যেও চলাচল করে, সে হচ্ছে পাহাড়ের মধ্যেও চলাচল করে। ঠিক আছে, যেখানে পিচ ঢালা রাস্তা নাই, পিচ ঢালা রাস্তা ছাড়াও মাটি কাদা, ঠিক আছে, এই ধরনের রাস্তার মধ্যে যে সকল বা পাথরের মধ্যে যে সকল ভেহিকুল চলাচল করে, এই সকল ভেহিকুলগুলোকে বলা হয় হচ্ছে ফরিস রাদা। এবং এই ফরিস রাদার ভেহিকুলগুলো ইন্ডিকেট করার জন্য আমাদের জি যে লেটারটা আছে এটা হচ্ছে ব্যবহার করা হয়, জি যে লেটারটা সেটা ব্যবহার করা হয়। এখন আসসালামু আলাইকুম ভাই, এটা কত তোমার দেবে? 7। ওকে, তো ধন্যবাদ। জি যেই আমাদের কাতাগরিয়ার লেটারটা এটা দিয়ে হচ্ছে ফরিস রাদা যে কোনো ধরনের ভেহিকুলে, মনে করেন এক্সাম্পল হিসাবে আমাদের
পাতেন্তা বি দিয়ে আমরা মাসিমো 9 পোস্তির অর্থাৎ MA1 ক্যাটাগরির ভেহিকুলো গুদারে করতে পারি। এছাড়াও পাতেন্তা বি দিয়ে আমি সর্বোচ্চ 3.5 টন ওজনের মালামাল বহন করার ক্ষেত্রেও আমার যে NA1 যে ভেহিকুলো আছে সেটা গুদারে করতে পারি। এখন এই যে NA1 অথবা MA1 যে ভেহিকুলগুলো এগুলো কিন্তু ফরিস্তাদাও ব্যবহার করতে পারি বা ওই ধরনের ভেহিকুলও হয়। কবে জিপ গাড়িগুলো দেখবেন কিছু কিছু জিপ গাড়ি থাকে যেগুলোকে বলা হয় সুপ, SAUV, সুপ গাড়ি। আপনারা পড়ছিলেন পাতেন্তা বির ক্ষেত্রে। তো ওই সুপ গাড়িগুলো কি হয়, রাস্তার মধ্যেও চলাচল করে, আবার পাহাড়ের মধ্যে ওঠার ক্ষেত্রে মাটির রাস্তার মধ্যেও চলাচল করে সুপ। ঠিক আছে, সুপার উলট্রা ভেহিকুল অর্থাৎ যাদের হচ্ছে অন্য ধরনের ক্ষমতা থাকে। ঠিক আছে, তো এই যে সুপ ভেহিকুলগুলো এদেরকে ইন্ডিকেট করার জন্যই মূলত হচ্ছে আমাদের জি ক্যাটাগরিটা ব্যবহার করা হয়। তার মানে আমার MA NA এই যে ভেহিকুলগুলো আছে এগুলোর সাথে জি যে লেটারটা এটা হচ্ছে 807 অর্থাৎ যোগ করে আমার ভেহিকুলি তৈরি করা হয়। অর্থাৎ জি প্লাস MA1 হইতে পারে, MA2 হইতে পারে, MA3 হইতে পারে, এরকম কোনো ধরনের বাস থাকতে পারে যে হচ্ছে ক্যাটাগরিয়া MA2 এর মধ্যে আছে, তার ওজন হচ্ছে 5 টন পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু তার চাকা বা তার যে ফোর্সা, তার যে আকার ওরকমভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র সে প্যাসেঞ্জার নিয়ে রাস্তার মধ্যে বা অটোস্ট্রাদার মধ্যে চিরকলারে করবে না, সে ইচ্ছা করলে মাটির রাস্তা দিয়ে বা পাথরের রাস্তা দিয়ে পাহাড়ের মধ্যেও প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে। তো ওই ক্ষেত্রে আমার ওই ভেহিকুলগুলোকে শুধুমাত্র MA2 বা MA3 অথবা MA1 দিয়ে ইন্ডিকেট করে না, ওদের সাথে হচ্ছে ওই MA1, MA2, MA3 এর সাথে জি যে লেটারটা আছে ওটাও ইন্ডিকেট করে, ওটাও যোগ হয়। তার মানে হতে পারে কি যে GMA, GNA হইতে পারে। ঠিক আছে, উগালেভাবে আমরা মালামাল পরিবহন করার ক্ষেত্রেও NA যে ক্যাটাগরির ভেহিকুল আছে ওইটার সাথেও জি অর্থাৎ 4 ইসরাদা হইতে পারে। আপনি এরকম একটা কামিয়ন কিনতে পারেন যেই কামিয়নটা দিয়ে হচ্ছে শুধুমাত্র আপনি রাস্তার মধ্যে মালামাল বহন করেন না। কারো যদি আপনার যদি ক্লিয়েন্ট থাকে, সে হচ্ছে পাহাড়ে থাকে, ওই জায়গায় কোনো রাস্তা নাই, ওই জায়গায় পাহাড় পাথরের রাস্তা দিয়ে হচ্ছে আপনাকে মালামাল নিয়ে যেতে হবে আপনার কামিয়নটা নিয়ে। তো আপনার ভেহিকুলে কিন্তু সেক্ষেত্রে ওরকম ক্ষমতা থাকতে হবে। তো তখন যদি সে সুব হয় অর্থাৎ 4 স্টারে সার্কুলারে করার অনুমোদন দেয় বা ওরকম ক্ষমতা থাকে, তখন আপনার যে ভেহিকুলার ক্যাটাগরিয়াটা NA2 ধরলাম ওটার সাথে হচ্ছে জি যে লেটারটা আছে এটা আমাদের ভেহিকুলোর মধ্যে ইন্ডিকেট করা থাকবে, অর্থাৎ তখন হয়ে যাবে জি প্লাস NA2। ওকে, তো কেন এটা গুরুত্বপূর্ণভাবে বললাম যে জি আমাদের ক্যাটাগরিয়া বোঝা যাচ্ছে 4 ইসরাতে, এবং জি যে লেটারটা আছে সিম্বলটা আছে এটার সাথে আসর সাথ যুক্ত হইতে পারে আমাদের ইন্টারন্যাশনাল যে ক্যাটাগরিয়া MA এবং NA এই দুইটা হচ্ছে যুক্ত করা হয়। ওকে, তো এক্ষেত্রে অনেক সময় কুইজে আসে যে GNA বা GMA দিয়ে ইন্ডিকেট করে মিলিটারির গাড়ি বা মনে করেন অন্য কোনো ধরনের প্রেসিডেন্টের গাড়ি। সুবিতো ফালসো। মনে রাখবো জি লেটারা এটা দিয়ে ইন্ডিকেট করে ভেহিকুলি 4 ইসরাদা, এবং এই জি লেটারটার সাথে আমাদের হচ্ছে আসর সাথে যুক্ত হইতে পারে M অথবা N, যেটা হইতে পারে, অর্থাৎ জি প্লাস MA1, জি প্লাস MA2, জি প্লাস MA3, অথবা হইতে পারে জি প্লাস NA1, জি প্লাস NA2, জি প্লাস NA3, যেটাই হোক হইতে পারে। ওকে, তো নর্মাল একটা জিনিস মনে রাখবো, MA2 এর ক্ষেত্রে 5 টন হিসাব করা হয়, আশরাফ ভাই, NA2 এর ক্ষেত্রে 12 টন হিসাব করা হয়, আর রিমর্কিও ওর ক্ষেত্রে হচ্ছে দিয়েছি টনের লাতে বা দিয়েছি হিসাব করা হয়। জি আশরাফ ভাই, জি মানে আপনার এই যে ক্যাটাগরি গুলো আছে এগুলো সব ইন্টারন্যাশনাল? জি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। ইন্টারন্যাশনাল ক্যাটাগরি বলতে আন্তর্জাতিকভাবে হচ্ছে প্রত্যেকটা ভেহিকেল, এবং আপনার ইন্টারন্যাশনাল বলতে এরকম না যে ইটালির মধ্যে এটা ইন্ডিকেট করে না, ইটালির মধ্যেও যে আপনারা যে আউটোভেতুরা গুইদারে করেন এই আউটোভেতুরা ক্যাটাগরিয়া কি MA1। ঠিক আছে, কাতার চিকলাসের মধ্যে কিন্তু ইন্ডিকেট করা থাকে MA1। যদি 90 পোস্তির বেশি হয় সেক্ষেত্রে ওর ওজন যদি হচ্ছে কাতার চিকলাসের মধ্যে ইন্ডিকেট করা থাকে 5 টনের নিচে, সেক্ষেত্রে ইন্ডিকেট করা থাকবে হচ্ছে MA2। ওকে, তো এটা হচ্ছে না, এটা পুরোপুরি আপনার পুলিশের মধ্যে অনেক সময় আসে আর কি, আপনি যেরকম এই বিভাগীয় কুইজের মধ্যে সব এগুলো কি সময় আসবে, সব সময়। ইন্টারন্যাশনাল ভিতরে পড়ে কিনা সেটা হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আমরা একটু আগে বলছি যে এই যেখানে লেখা আছে ক্যাটাগরিয়া ইন্টারন্যাশনালে অর্থাৎ ইন্টারন্যাশনাল ভাবে। ঠিক আছে, ইটালির জন্য নির্ধারিতভাবে কোনো ধরনের গাড়ির আকার বা কোনো ধরনের ক্যাটাগরিয়া দেওয়া নাই। ওকে, পরে আসি আমাদের ভেহিকুলোর যেই ডিমেনশনে থাকে আকারটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে বা বিভিন্ন অংশ, ভেহিকুলের যে বিভিন্ন অংশ আছে বিভিন্ন অংশকে বিভিন্ন নামে ডাকা হয়। এক্ষেত্রে টোটাল আমরা কুইজের মধ্যে বা পড়ার ক্ষেত্রে 3টা নাম পাবো, একটা হচ্ছে কারের জাতা, ইন্তেরাসে, আর একটা হচ্ছে ইসবালসো। ওকে, সবচেয়ে বেশি ভুল হয় আমাদের পরীক্ষার মধ্যে কারের জাতা নিয়ে,
কারণ আমরা এই পর্যন্ত মুখস্থ করে আসছি কারেজ্জাতা কি, কারেজ্জাতা হচ্ছে একটা রাস্তার অংশ, পার্তে দেলা স্ত্রাদা। ওকে, যখনই নাকি আমাদের পাতিন্দা বির ক্ষেত্রে কুইজগুলো ছিল সেক্ষেত্রে কিন্তু কারেজ্জাতা সেক্ষেত্রে বোঝাচ্ছে হচ্ছে স্ত্রাদার অংশ। কিন্তু ভেহিকুলেরও একটা অংশ আছে, ভেহিকুলের একটা পার্ট আছে যেটাকে কারেজ্জাতা নামে বলা হয়, এবং সেক্ষেত্রে বলা হয় কারেজ্জাতা দেল ভেহিকুলো, কারেজ্জাতা দেল ভেহিকুলো। অথবা বলা হবে এরকমভাবে কুইজের মধ্যে লা কারেজ্জাতা দি উন ভেহিকুলো, অর্থাৎ একটা ভেহিকুলোর কারেজ্জাতা। একটা ভেহিকুলের কারেজ্জাতা কোন অংশটা ভেহিকুলোর? মূলত ভেহিকুলোর যখন নাকি পাশ থেকে, আপনি যদি ভেহিকুলের পাশ থেকে চিন্তা করেন লার্গেসা স্তেস্য আসছে, অর্থাৎ একই আসছে, আমরা যে এখানে যে ছবিটা দেখতেছি যে একটা ভেহিকুলে একটা আসছে আছে, এই আসছেটার সেন্টার থেকে শুরু করে আরেকটা ওই একটা মানে রোয়াতার এক পাশ থেকে শুরু করে আরেক পাশের মধ্যবর্তী যে ডিস্টান্সা এটাকে বলা হয় কারেজ্জাতা দেল ভেহিকুল, অর্থাৎ ভেহিকুলের কারেজ্জাতা। একটা আসছে কিন্তু স্তেস্য আসছে বলা হবে বা উনিকো আসছে। ওকে, যেমন আমরা যদি চিন্তা করি এই যে আমাদের যে আওতভেক্টরটা দেখতেছি এটার ক্ষেত্রে এটা যে আসছে আছে, এই আসছেটার এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত টোটাল যে জায়গাটা এই ডিস্টেন্সটাকে বলা হয় এই ভেহিকুলটার জন্য হচ্ছে কারেজ্জাতা, এটাকে বলা হয় কারেজ্জাতা দেল ভেহিকুলো বা কারেজ্জাতা দি উন ভেহিকুলো, অর্থাৎ একটা ভেহিকুলের কারেজ্জাতা কতটুকু। ওকে, পই আসি, সি আরেকটা হচ্ছে আমাদের ইসবালসো, এই যে এই শব্দটা ইসবালসো। ওকে, ইসবালসোর ক্ষেত্রে আন্তেরিয়র পার্টের সামনে, পোস্টেরিয়রে পিছনে আমাদের যে কামিয়ন থাকবে বা যে কোনো ভেহিকুলো। ওকে, ভেহিকুলোর আন্তেরিয়র আসছের যেই একটা রোয়াতা থাকে, রোয়াতার যে সেন্টার থেকে শুরু করে তার সামনের যে অংশ পর্যন্ত একদম বাম্পার পর্যন্ত যেটাকে বলা হয় পারা উঠত, এতটুক জায়গা পর্যন্ত যে জায়গা থাকে এটাকে বলা হয় ইসবালসো আন্তেরিয়রে, ইসবালসো আন্তেরিয়রে। ওকে, পোস্টেরিয়রও হচ্ছে ইসবালসো আছে। পোস্টেরিয়রের একদম সবার পিছনে পিছনে যে আসছেটা থাকবে ওই আসছেটার হচ্ছে সেন্টার থেকে শুরু করে আপনার পিছনে যতটুকু পর্যন্ত হচ্ছে আমার কামিয়নটা চলে গেছে, এই পিছনের এই বাড়তি অংশটাকে এটাকে বলা হয় হচ্ছে ইসবালসো পোস্টেরিয়রে। ওকে, দুইটা পাইলাম, কারেজ্জাতা এবং হচ্ছে ইসবালসো। এখন বাকি আছে কি ইন্তের আসছে। ওকে, ইন্তের দিয়ে কি বোঝায়? ইন্টেরনো মানে হচ্ছে ভিতরে, তার মানে আসছের ভিতরের যে অংশটা। ওকে, এক পাশ থেকে যদি আমরা চিন্তা করি লুঙ্গেসা অর্থাৎ লম্বা অবস্থায় যখন নাকি আমার একটা দুইটা আসছে মধ্যে যে ডিস্টান্সা থাকে, এই মধ্যবর্তী ডিস্টান্সাটাকে বলা হয় ইন্টার আসছে অথবা হচ্ছে পাঁচশো, পাঁচশো দেল ভেহিকলো। ওকে, সো এই তিনটা জিনিস প্যার ফেভরে মনে রাখবো। কারেজ্জাতা দেল ভেহিকুলো কি বোঝায়? কারেজ্জাতা দেল ভেহিকুলোর ক্ষেত্রে কুইজের মধ্যে বা আপনারা যখন আগে প্র্যাকটিস করবেন বা পরীক্ষার হলে যেভাবে হোক কারেজ্জাতার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে উন আসছে, স্তেসো আসছে, অর্থাৎ যে কোনো একটা আসছের কথা বলে, যে ওই একটা আসছের মধ্যে যে দুই পাশে দুইটা রোয়াতা আছে, সেটা হোক রোয়াতা সিঙ্গুলা অথবা জেমেল্লাতে। তো একটা রোয়াতার থেকে আরেকটা রোয়াতার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, লার্গেসার যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় হচ্ছে কার্যতাদের ভেহিকল। ইসবালসো সামনের চাকা, একদম সবার সামনের যে চাকা আছে ওইটার মধ্যে থেকে শুরু করে সামনের দিকে ভেহিকুল যত পর্যন্ত চলে গেছে এই এতটুকু জায়গাকে বলা হয় হচ্ছে ইসবালসো আন্তেরিয়রে। আর একদম সর্ব পিছনের চাকা থেকে শুরু করে মধ্যের থেকে শুরু করে পিছনের দিকে যত পর্যন্ত পোস্টেরিয়র পার্টে চলে গেছে সেটাকে বলা হয় হচ্ছে ইসবালসো পোস্টেরিয়রে। সবচেয়ে বেশি আমরা কনফিউজ হয়ে যাই ইন্তের আসছেটা নিয়ে। ইন্তের আসছে অথবা পাঁচশো বলা হয়, ওকে দুইটা নামে ডাকা হয়, ইন্তের আসছে অথবা পাঁচশো নিয়ে হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই। সেক্ষেত্রে মনে রাখবো বিক্রি লুঙ্গেসা লম্বা, লম্বার ক্ষেত্রে একটা আসছের থেকে আরেকটা আসছে, অর্থাৎ দুইটা আসের কথা বলবে, একটা আসের কথা না, পিউ আসের কথা বলবে। যে একটা থেকে আরেকটা আসে লম্বা অবস্থায় যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটাকে বলা হয় ইন্টার আসে অথবা হচ্ছে পাঁচশো। ওকে, গেল এত পর্যন্ত। এরপরে আমরা পাবো যে ভেহিকুলির ক্ষেত্রে যেই ইসবালসি বা ইসবালসো আন্তেরিয়রে থাকে। নর্মালভাবে আমরা যদি চিন্তা করি এই যে উপরে যে ছবিটা আছে, এই ভেহিকুলোটার সেন্টার থেকে রোয়াতা প্রিমো আসছে যেটা আছে বা প্রথম যে আন্তেরিয়রে যে আসছেটা আছে ওইখান থেকে সামনের দিকে যে অংশটা এটাকে বলা ইসবালসো আন্তেরিয়রে। আর একদম পোস্টেরিয়রে যে আছে ওইটা সেন্টার থেকে পিছনের যে অংশটা ওটাকে বলা হয়েছে ইসবালসো পোস্টেরিয়রে। এখন ভেহিকুলির যদি দেখা গেল ইসবালসিগুলো বেশি যদি লুঙ্গ হয়, বেশি বড় হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ভেহিকুলও যখন নাকি সালিতা
অর্থাৎ নিচের দিকে নামতে যাবে, সেক্ষেত্রে এই ইসবালসোগুলোর আঙ্গুলো অর্থাৎ অ্যাঙ্গেল যে জায়গাটা আছে এটা কিন্তু আমাদের রাস্তার মধ্যে বা ওই যে দর্শো ওই জায়গার মধ্যে ব্লককারে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সে নেমে গেল, নেমে যখন নাকি আবার উপর দিকে উঠতেছে অর্থাৎ সালিরে করতেছে, সালিরে করার সময় হইতে পারে কি এই যে ইসবালসো পোস্টেরিয়রে এই যে আঙ্গুলো দি রাম্পা অর্থাৎ নামার যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে হচ্ছে তোক্কারে করতে পারে বা এই জায়গাটার মধ্যে আব্রাসিয়ন অর্থাৎ ঘষা খাওয়ার সম্ভাবনা থাকে। অথবা আপনারা যদি এবার চিন্তা করেন যে দর্শ অর্থাৎ ওই জায়গার মধ্যে আঘাত খাওয়ার সম্ভাবনা থাকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো। ভেহিকলের ইসবালসি আন্তেরিয়রে অথবা পোস্টেরিয়রে দুইটার ক্ষেত্রেই যত বেশি বড় হবে তত বেশি হচ্ছে ফাতিকোজো, তত বেশি হচ্ছে কষ্টকর আমাদের সালিতা ডিসচার্জার মধ্যে উঠানামার ক্ষেত্রে। এক্ষেত্রে যে অ্যাঙ্গেলগুলো থাকে সামনের অ্যাঙ্গেল অথবা পিছনের অ্যাঙ্গেল এই দুইটা জায়গায় হচ্ছে কি ওই দশর মধ্যে সালিতা ডিসচার্জার মধ্যে ওঠার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে উড়তারে আঘাত খাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরেকটা সমস্যা হচ্ছে ইসবালসি আন্তেরিয়র অথবা পোস্টেরিয়র যদি বেশি হয়, একটু প্রপলুঙ্গ হয়, আমরা যখন নাকি ইসভলতারে করি বিশেষ করে যে ইসভলতারে করার সময় ডানে অথবা বামে মোড় নেওয়ার সময় যে 2 নম্বর যে ছবিটা আছে ডি যেটা আছে এটা যদি খেয়াল করি তাহলে হয় কি মোড় নেওয়ার সময় এই যে ইসবালসি পোস্টেরিয়রে অনেক লুঙ্গ হওয়ার কারণে আমাদের পাশে যদি কোনো চিকলিস্তি থাকে অথবা মতচিকলিস্তি থাকে অথবা চিকলো মতস্তি থাকে তাদের সাথে ঘোরার সময় আমাদের বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে বা উত্তর হওয়ার সম্ভাবনা থাকে। অথবা আমরা যখন মোড় নেই, মোড় নেওয়ার সময় মার্চা পেদের উপরে আমাদের যে ওই চাকার পরের যে বাড়তি অংশটা ওটা তো ফাঁকা, ওটা কি হতে পারে মার্চা পেদের উপরে ইন বাজারে করতে পারে অর্থাৎ ওটার উপরে উঠে যেতে পারে। ওই জায়গায় যদি কোনো পেদুনি থাকে তার সাথে হচ্ছে দুর্ঘটনা ঘটার বা উত্তরে হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে মনে রাখবো ইসবালসি আন্তেরিয়রে পোস্টেরিয়রে যদি হচ্ছে ত্রপলুঙ্গ হয় আমাদের ডিসচেজা সালিতা প্লাস ইসভোলতারে করার সময় মার্চা পেদি অথবা আমাদের পাশে যে চিকলিস্তি থাকে তাদের সাথে হচ্ছে উত্তারে হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি বেশি সম্ভাবনা থাকে। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের ভেহিকুলোর নর্মালভাবে যেই সাগমাটা থাকে সাগমা, সাগমা এই শব্দটার মানে কি? এই যে সাগমা যে শব্দটা দেখতেছি এটার মানে কি? মানে ভাইয়া ভেহিকলের আকার। ভিতরে রাখা? হ্যাঁ, ভিতরে রাখা না, আয়তন বা আকার। আকার আকার জি। আকার যে একটা সাইজ, সোজা হিসাবে যদি বলি ভালো করে বোঝা যায় সাইজ অর্থাৎ কি কি আকার। ওকে, ভেহিকুলের ক্ষেত্রে আকার নির্ধারণ করে দিচ্ছে যেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল অনুযায়ী যে মাসিমো এতটুক হইতে পারবে আলতেসা, মাসিমো এতটুক লুঙ্গ হইতে পারবে, মাসিমো এতটুক হচ্ছে লার্গো হইতে পারবে, এর উপরে আর যাইতে পারবে না। এই যে যে নির্ধারণ করে দিচ্ছে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে যে একটা ভেহিকুলের সর্বোচ্চ কতটুকু উচ্চতা হইতে পারে, কতটুকু হচ্ছে লম্বা হইতে পারে, কতটুকু সে হচ্ছে পাশ হইতে পারে, এই যে একটা সংখ্যা দিয়ে হচ্ছে নির্ধারণ করে দিচ্ছে যখন নাকি ওই সংখ্যাগুলোকে কোনো একটা ভেহিকুলও পার করা যায় সেক্ষেত্রে ওই ভেহিকুলগুলোকে বলা হয় হচ্ছে তারা ভেহিকুলো এক্সেপশনালে। এক্সেপশনালে মনে হচ্ছে এক্সেপশনাল অর্থাৎ ব্যতিক্রমী ধরনের ভেহিকুল। ওকে, নর্মালভাবে প্রথমে আমরা পাই যে আমাদের ভেহিকুলোর মাসটাও হচ্ছে নির্ধারণ করে দিচ্ছে যে একটা লিমিট থাকবে, এই ধরনের ভেহিকুলটা এই পরিমাণই হচ্ছে ওর ওজন থাকবে সর্বোচ্চ। যদি কোনো ভেহিকুলের দুইটা আসছে থাকে সেক্ষেত্রে নির্ধারণ করে দিচ্ছে যে ওই ভেহিকুলটার যেহেতু দুইটা পা আছে তার মানে হচ্ছে কি সে হচ্ছে সর্বোচ্চ এত কিলো ওজনে নিতে পারবে। যার আছে তিনটা পা বা তিনটা আসছে যদি চিন্তা করি সে হচ্ছে সর্বোচ্চ এত কিলো হচ্ছে ওজন নিতে পারবে। তো এই যে মাসার ব্যাপারটা সেটার ক্ষেত্রে আমাদের আসে এভাবে ভাগ করে, টোটাল মাসাটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করছে। আপনারা যদি চিন্তা করেন এক্সাম্পল হিসাবে এখন আপনারা হচ্ছে সবাই জামা কাপড় পরে আছেন, ঠিক আছে, জামা কাপড়ে কিন্তু একটা ওজন আছে, হইতে পারে আপনার প্যান্ট টি শার্ট এগুলোর হচ্ছে ধরলাম 1 কিলো। ওকে, আপনার শৈল ওজন হচ্ছে 60 কিলো। যখন নাকি আপনি একটা বাটখারা বা একটা যে মিজুরা মাপার যে যন্ত্র আছে ওটার উপর দাঁড়াবেন আপনার কিন্তু জামার ওজন আপনার শৈল ওজন দুইটা মিলায় হচ্ছে আসবে 61 কিলো। ঠিক তেমনি ভেহিকুলের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ও খালি অবস্থায় কতটুকু ওজন আর এরপর হচ্ছে আরেকটা নির্ধারণ করে দিচ্ছে যে মালামাল নেওয়ার পরে তার কত ওজন। তো খালি অবস্থার ওজন এবং মালামাল নেওয়ার ক্ষমতা কতটুকু ওজন এই দুটাকে যোগ করে হচ্ছে কি টোটাল ওজনটা হিসাব করা হয় যেটাকে বলা হয় মাসা মাসিমা কমপ্লেসিভা আর পিয়েনো কারিকো। মাসা মাসিমা ওজন সর্বোচ্চ, কমপ্লেসিভা অর্থাৎ কমপ্লিট, ঠিক আছে, পিএনও কারিক অর্থাৎ ফুল কারিকারে করে পুরোপুরি লোড নিয়ে তার টোটাল ওজন কত
এটা কিন্তু হচ্ছে আমাদের কাতার চিকসের মধ্যে ইন্ডিকেট করা থাকে যে একটা ভেহিকল সর্বোচ্চ তার নিজের ওজন, মালামালের ওজন সহ টোটাল কত কিলো হচ্ছে সর্বোচ্চ হইতে পারবে। ওকে, মাসা মাসিমা কমপ্লেক্সিভ পিয়ানো কারিকে এটা হচ্ছে আমাদের জন্য সহজ, এটা আমরা বুঝতেই পারি যে আমাদের ভেহিকুলের টোটাল সর্বোচ্চ ওজন হচ্ছে এত কিলো। কিন্তু আমাদের যখন নাকি হচ্ছে শুধুমাত্র ভেহিকুলের ওজনটা বলা হয়, এটাকে কি নামে ডাকা হয়? আমাদের শুধুমাত্র ভেহিকুলের ওজনের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে যে ও নাম তারা, TARA, অর্থাৎ তারা ওজনটা কতটুকু বা কোন কোন জিনিসটা নিয়ে হচ্ছে তারা ওজন বলা হয়। নর্মালভাবে ভেহিকুলোর চাকা, ভেহিকুলোর পুরো বডি, ঠিক আছে, ভেহিকুলোর মধ্যে যা যা আছে এই সবটাকে নিয়ে হচ্ছে তারা ইন্ডিকেট করা হয়। এবং এর সাথে আরও দুইটা জিনিস হচ্ছে যোগ করা হয়, একটা হচ্ছে কন্দুচেন্তের ওজন। কন্দুচেন্তের ওজনের ক্ষেত্রে সাধারণভাবে হচ্ছে 75 কিলো হিসাব করা হয়। ওকে, এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিকেট করে বা ওজনটার মধ্যে নেয়, তারার মধ্যে ইন্ডিকেট করা হয় যে আপনার যে ভেহিকুলের যে সার্ভাতয় আছে, যে ট্যাঙ্কি আছে যেটার মধ্যে হচ্ছে তেল ভরে, ওই তেলের নবান্তা পেরচেন্তুয়ালে যদি এরকম হয় যে আপনার কামিয়নটার মধ্যে হচ্ছে 100 লিটার তেল নেওয়া যায়, তার মানে সেক্ষেত্রে 10% বাদ দিয়ে দিছে, 10 লিটার বাদ দিয়ে 90 লিটার। তারপরে হচ্ছে একজন মানুষের, একজন কন্ডিশনের ওজন 75 কিলো, তারপরে হিসাব করা হয়েছে টোটাল ভেহিকুল ওজন। এই তিনটা জিনিসকে নিয়ে হচ্ছে আমাদের তারা ইন্ডিকেট করা হয়। ওকে, আর আমরা যে মালামালটা নেই, যেই পরিমাণ মালামাল হচ্ছে আমার ভেহিকুলের মধ্যে আমি ব্যবহার করতে পারি বা আমি ওজন নিতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে কারিকো উতিলে বা বলা হয় পোরতাতা। পোরতাতা, ওকে। কারিকো উতিলে বলতে বোঝায় যে কি পরিমাণ ওজন সর্বোচ্চ আমি ট্রান্সপোর্ট করতে পারি, কি পরিমাণ ওজন আমি মালামাল হচ্ছে ট্রান্সপোর্ট করার সর্বোচ্চ ওজন আমাকে অনুমোদন দেয়, এটাকে বলা হয় আমাদের পোর্তাতা, পোর্তাতা অথবা হচ্ছে কারিকো উতিলে। ওকে, সো এই তারা আর পোর্তাতা দুটো মিলে হচ্ছে আমাদের আসে মাসা মাসিমা কমপ্লেসিভা পিয়ানো কারিকো। এবং প্রত্যেকটা ভেহিকলোর কাতারি সার্কুলেশনের মধ্যে কিন্তু ইন্ডিকেট করা থাকে এই টোটাল তিনটা তারা কত কিলো, পোর্তাতা অর্থাৎ কতটুকু হচ্ছে সে হচ্ছে ট্রান্সপোর্ট করতে পারবে সেটা, এবং এই তারা আর পোর্তাতা মিলে দুইটা মিলে হচ্ছে সর্বোচ্চ টোটাল যে কতটুকু ওজন সে নিতে পারে ওই ভেহিকলও, সেটা হচ্ছে মাসা মাসিমা কমপ্লেক্সিভা পিয়ানো কারিকো, সেটা হচ্ছে ইন্ডিকেট করে রাখে। তো এই ক্ষেত্রে কুইজের মধ্যে আমরা সবচেয়ে বেশি মনে রাখবো পোর্তাতাটা। পোর্তাতা হচ্ছে গুরুত্বপূর্ণ। পোর্তাতা বলতে বোঝায় যে কারিকো মাসিমো ট্রান্সপোর্টাবিলে, অর্থাৎ একটা ভেহিকলের মধ্যে সর্বোচ্চ কতটুকু কারিকো আমি মালামাল ট্রান্সপোর্ট করতে পারি সেটাকে বলা হয় পোর্তাতা। বা পোর্তাতার আরেকটা সিনোনমও আছে, অর্থাৎ সিনোনেমস আছে, সমার্থক শব্দ আছে, যেটাকে বলা হয় হচ্ছে কারিকো উতিলে। কারিকো উতিলে, এটা গেল হচ্ছে আমাদের ভেহিকুলোর ওজনের ক্ষেত্রে যে কোনটাকে দিয়ে কি বলা হয়, কোনটা তারা, কোনটা পোর্তাতা, আর কোনটা হচ্ছে মাসা মাসিমা কমপ্লেক্সিভা পিয়ানো কারিকো। এরপরে আসি নর্মালভাবে ভেহিকুলোর ক্ষেত্রে, ভেহিকুলোর যে আস্সেগুলো থাকে, আস্সেগুলোর উপরে কতটুকু ওজন নিতে পারি এক একটা আস্সের উপরে। নর্মাল একদম কথা মনে রাখবেন, সাধারণ যে ভেহিকুলগুলো আছে সেগুলো যে কোনো ভেহিকুলোর ক্ষেত্রে, সাধারণ বলছি কিন্তু এক্সেপশনালের কথা বলি নাই। ওকে, সাধারণ ভেহিকুলোর যে কোনো একটা ভেহিকুলোর যে আস্সে থাকে, অর্থাৎ একটা যে লোহার দণ্ডের উপরে দুই পাশে দুইটা চাকা থাকে, এরকম একটা আস্সের মধ্যে সর্বোচ্চ হচ্ছে আমরা 12 টনের লাতে, 12 টনের লাতা পর্যন্ত নিতে পারি ওজন। এই যদি আমি চিন্তা করি এটা হচ্ছে একটা আস্সে, এই এই আস্সেটার উপরে হচ্ছে আমরা 12 টন ওজন নিতে পারবো সর্বোচ্চ, এর উপরে যেতে পারবো না। তারপরও না, বলতেছি প্লিজ, নর্মালভাবে বলে মাসা মাসিমা, ঠিক আছে, মাসিমো, অর্থাৎ একটা আস্সের মধ্যে, একটা আস্সের উপরে ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে ওই নিয়মে বলে যে তুমি আপনি একটা আস্সের মধ্যে সর্বোচ্চ নিতে পারবেন হচ্ছে 12 টন। তারপরে ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের ভেহিকুলও, ওই ভেহিকুল যারা তৈরি করছে ওরা পরবর্তীতে হচ্ছে আপনার কাতাইচি কোর্সের মধ্যে ইন্ডিকেট করে দিতে পারে যে ওকে আপনার হচ্ছে আউতভেত্তুরা এমএউনের কাতাগরিয়া 3.5 পর্যন্ত হচ্ছে আপনার সর্বোচ্চ ওজন নেওয়ার ক্ষমতা না। সেক্ষেত্রে আপনার অবশ্যই আস্সের মধ্যে 3.5 টন বা 12 টন পর্যন্ত ওজন নেওয়ার ক্ষমতা দিবে না। সেক্ষেত্রে যারা নাকি ওই ভেহিকুলটা তৈরি করে তারাই হচ্ছে ইন্ডিকেট করে দেয় যে ওকে তুমি তোমার যে আস্সে আছে ওটার মধ্যে হয়তো 400 কিলো, 500 কিলো অথবা 1 টনের মতো হচ্ছে সর্বোচ্চ ওজন নিতে পারবা। ওটা আমার কার্ডটা দিচ্ছি কোশ্চেনের মধ্যে ইন্ডিকেট করা থাকে। কিন্তু সাধারণ নিয়মে বলে এটা আমরা মনে রাখবো যে আমাদের একটা আস্সের উপরে হচ্ছে সর্বোচ্চ আমরা 12 টন হচ্ছে ওজন নিতে পারি, এর উপরে যেতে পারবো না। নন পিউদি 12 টনের লাতে। ওকে, কামিওনের ক্ষেত্রে হচ্ছে একটা ঝামেলা হয়,
এটা আমাদের মনে থাকে না যে কামেলের মধ্যে দেখবেন অনেক ক্ষেত্রেই, যেমন আমরা এই ভেহিকুলটার ক্ষেত্রে যদি চিন্তা করি যে এখানে পরপর 3টা আসছে পাশাপাশি আছে, তো এখানে কি আমি কি করব যে প্রত্যেকটা আসের উপরে 12 করে নিতে পারবো না। আমাকে এই ক্ষেত্রে বলে যদি দেখা গেল যে পরপর 2টা আসছে থাকে এবং 2টার মধ্যে যদি 1 মিটারের মতো ডিফারেন্সটা থাকে, 1 মিটারের কম ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে এই 2টার মধ্যে হচ্ছে কি আমি 12 টনই নিতে পারবো, 12 টনের উপরে যেতে পারবো না। অর্থাৎ যখন নাকি 1 মিটারের মধ্যে 2জন বা 2টা চাকা এসে পড়তেছে, 2টা আসছে এসে পড়তেছে, সেক্ষেত্রে ওই 2টার উপরে হচ্ছে আমি 12 টন নিয়ে নিতে পারি, 12 টনের উপরে যেতে পারি না। যদি আবার দেখা গেল 2টা আসের মধ্যে ডিস্টেন্সে 1 মিটারকে পার হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আবার এক একটার মধ্যে আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম 12 করে 24 নিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন মনে হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে নর্মালভাবে যদি আমরা এই ছবিটা দেখেন, এখানে যেমন একটা আসের উপরে দিচ্ছে আমাদের হচ্ছে 12 টন, এখানে 2টা আছে এবং ওদের মধ্যে যে ডিস্টেন্সা, অর্থাৎ ওদের মধ্যে যে লম্বার ক্ষেত্রে যে ডিস্টেন্স, এটা হচ্ছে 1 মিটারের কম, অর্থাৎ 1 মিটার বেশি না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দিচ্ছে কি 12 টনই হচ্ছে আমাদের ওজন নেওয়ার ক্ষমতা। যদি 2টা আসের মধ্যে ডিস্টেন্সটা 1 মিটারের বেশি হয়ে যায়, পিউ দিয়ে উন্মেট্র হয়, সেক্ষেত্রে এক একটার মধ্যে আপনি 12 করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কি আরও? আশা করি বুঝতে পারছেন হয়তো। ওকে, এখানে একটা জিনিস হচ্ছে আমরা দেখে যাব, জি ভাই বুঝছি। এই জিনিসটা টোটাল যে ভেহিকুলটা যেটা ছবিতে দেখতেছি, এটা হচ্ছে আমাদের আউতো আর্টিকুলাতো। আউতো আর্টিকুলাতোর ক্ষেত্রে সেমিরিমর্কিও, আর সামনে যে অংশটা যেটা হচ্ছে ত্রাত্তরিস্রাদালে, ত্রাত্তরিস্রাদালের সাথে আমরা যখন নাকি সেমিরিমর্কিও আকাঞ্চার করি, সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে আমাদের কমে আউতো আর্টিকুলাতো। এখন সেমিরিমর্কিওটা যেটার উপরে হচ্ছে আমরা বসাই ত্রাত্তরিস্রাদালের, এই যে লোহার পাতটা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের রাল্লা। ওকে, এই রাল্লাটা কিন্তু মোভেরে করা যায়, অর্থাৎ আপনার যে সেমি রিমোর্কের মধ্যে একটা পেন্ড থাকে, অর্থাৎ একটা লোহার মতো একটা মাথার মতো তার কাটার মতো দেওয়া থাকে, তার কাটার মাথার মতো, যেটা নাকি এই রাল্লার ভিতরে ঢুকাই দিয়ে তারপর হচ্ছে লক করে দিলেই তারপর 73 ইস্তাদারে যখন চালাবেন আপনার পিছে পিছে হচ্ছে সেমি রিমোর্কেও যাওয়া শুরু করবে। তো সেমি রিমোর্কিওর ক্ষেত্রে এই যে প্যারনোটা আর 73 ইস্তাদালের ক্ষেত্রে যেই আমাদের থাকে হচ্ছে রাল্লাটা, এই দুইটার হচ্ছে কম্বিনেশন করার জন্য রাল্লাটাকে কোনো কোনো ক্ষেত্রে একটু সামনে অথবা একটু পিছনে নেওয়া যায়, বা ভেহিকুলের যে লম্বাটা এটা যেন হচ্ছে নিয়ম মাফিক থাকে, ওটাকে বোঝানোর জন্য বা ওটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য রাল্লা আমরা কি করতে পারি, সামনে পিছে মুভেরে করতে পারি। তো এই ক্ষেত্রেও বলা হয় যে রাল্লা যখন নাকি আমরা সামনে পিছে মুভেরে করব, তখন হচ্ছে আমাদের একটা নিয়মের মধ্যে থাকতে হবে, যেটাকে বলা হয় আভানজামেন্তো রাল্লা, অর্থাৎ রাল্লার সামনের দিকে নাও অথবা হচ্ছে পিছের দিকে নাও। সেক্ষেত্রে আমাদের ত্রাত্তরিস্তাদালের যে পোস্টিরিয়রের আশ্রেটা থাকে, ওইটা থেকে রাল্লার একটা ডিস্টেন্সা হচ্ছে নির্ধারণ করতে হয়। এরকম না যে আপনি অনেক বেশি হচ্ছে লম্বা করে দিবেন বা অনেক বেশি শর্ট করে দিবেন, এটা পসিবল না। ঠিক আছে, তো এই জিনিসটাও আমাদের পরবর্তীতে আমরা পাবো। তারপর আপনারা হচ্ছে এখন মনে রাখবেন যে এই যে সেমি রিমোর্কিও যেটার মধ্যে আপজ্জারে করে ত্রাত্তরিস্তাদালের ওই যন্ত্রটাকে বলা হয় হচ্ছে রাল্লা। আমি আপনাদের এখনই হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে ভিডিও দিয়ে দিব, তখন হচ্ছে রাল্লাটা আরও ভালো করে বুঝতে পারবে। ওকে, আমাদের এখন হচ্ছে 10 মিনিট একটা ব্রেক থাকবে, ব্রেকের পরে আবার হচ্ছে আমরা তো একটু আগে যেটা বলতেছিলাম যে আভানসামেন্তো রাল্লা কি, আভানসামেন্তো রাল্লার ক্ষেত্রে মনে রাখবো আমরা যে একটু আগে যে ভিডিওটা পাঠালাম যে রাল্লা থেকে রাল্লা বা পের্নো যে জায়গার মধ্যে রাল্লার মধ্যে বসে, ওইখান থেকে শুরু করে আমাদের যে পোস্টিরিয়রের ত্রাত্তরিস্তাদালের পোস্টিরিয়রের যে আছে এই এতটুক জায়গার যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের আভানজামেন্তো রাল্লা। ঠিক আছে, আভানজামেন্তো রাল্লা, এটা মনে রাখবো ব্যাপারে, কারণ এখান থেকে কিন্তু আমাদের দোমান্দা আসে যে আভানজামেন্তো রাল্লা কতটুকু হইতে হবে। সামনেই আমরা পাবো যে আভানজামেন্তো রাল্লা মানে কি। এটা গেল মাসার ক্ষেত্রে নর্মালভাবে। এখন আসতেছে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনালে, আন্তর্জাতিকভাবে একটা ভেহিকুলের সাগম আকারটা কতটুকু হবে, বা একটা রিমর্কিও তার সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ লুঙ্গেসা লম্বা, সর্বোচ্চ লার্গেস অর্থাৎ পাঁচটা কতটুকু হবে। সেক্ষেত্রে নর্মালভাবে মনে রাখবো লুঙ্গেসার ক্ষেত্রে বলা হয় যে ভেহিকুলও 2 অথবা 2-এর বেশি যতই আসছে থাকুক, 2 অথবা 2-এর বেশি যতই হচ্ছে আসতে থাকুক,
তার সর্বোচ্চ লম্বা লুঙ্গেস হবে হচ্ছে 12 মেট্রিক। আপনারা যদি চিন্তা করেন, আপনাদের যে অটোভেক্তুরা আছে, আমরা অটোভেক্তুরা চালাই না, যে আপনারা যে প্রাইভেট কারগুলো চালান, একটা প্রাইভেট কার কিন্তু 3.5 টনের নিচে ওজন হইলেও সে ইচ্ছা করলে লম্বায় সর্বোচ্চ 12 টন পর্যন্ত 12 মিটার পর্যন্ত হইতে পারে। যেমন লিমুজিন গাড়িগুলো, ঠিক আছে, লিমুজিন গাড়িগুলো প্রায় কিন্তু 9 মিটার 7 মিটার উপরে হয় লম্বা লুঙ্গেসার ক্ষেত্রে। তো ওইটা কি যে 4 হুইলের যে না, সেক্ষেত্রে নর্মালভাবে আমাদের বলে যে একটা ভেহিকলও বা একটা রিমর্কিও ওদের লম্বার ক্ষেত্রে সে সর্বোচ্চ লম্বা কতটুকু হবে, লুঙ্গেসা হচ্ছে 12 মেট্রিক, লম্বায় হচ্ছে সর্বোচ্চ 12 মেট্রিক পর্যন্ত হইতে পারে। ওকে, লার্গেসার ক্ষেত্রে দুইটা সংখ্যা আসে, একটা হচ্ছে 2.55 আর একটা আসে হচ্ছে 2.60 মিটার। ওকে, সাধারণ যে ভেহিকলগুলি আছে সবার ক্ষেত্রে বলে লার্গেসা সর্বোচ্চ তার যে পাশটা এটা হচ্ছে সীমিত থাকবে 2.55 মধ্যেই, 2.55 উপরে যাবে না, মাসিমো 2,55 মেট্রিক। শুধুমাত্র যেই ভেহিকলগুলো হচ্ছে আতিপি আ দিয়ে কি বোঝায়, টি দিয়ে বোঝায় হচ্ছে টেম্পারেতুরা, পি দিয়ে হচ্ছে প্রোগ্রামাতো, অর্থাৎ যেই ভেহিকলগুলোর মধ্যে এই যে আতিপি ফ্রিগোর সিস্টেমা দেওয়া থাকে, টেম্পারেচার আপ ডাউন করা যায়, এই ধরনের ভেহিকলগুলোকে বলা হয় হচ্ছে আতিপির ভেহিকল। এবং এই ভেহিকলগুলোর ক্ষেত্রে তাদের সর্বোচ্চ যে লার্গেসা সেটা হতে পারে 2.60 অর্থাৎ 2,60 মেট্রিক। ওকে, আলতেসার ক্ষেত্রে বলে সব ধরনের ভেহিকল তার যে একদম টেররাত থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত, ঠিক আছে, মাথার চুল পর্যন্ত যদি চিন্তা করি এভাবে, সেক্ষেত্রে আলতেসা হাইটটা হবে হচ্ছে 4 মেট্রির উপরে হবে না। হ্যাঁ, কিছু কিছু ভেহিকল আছে তারা হচ্ছে কি আরও বেশি হইতে পারে, সেক্ষেত্রে ওই সকল ভেহিকলগুলোকে বলা হয় এক্সেপশনে, এক্সেপশনাল, ব্যতিক্রমী। কারা কারা ব্যতিক্রমী হচ্ছে ভেহিকল লুঙ্গেসার ক্ষেত্রে, কমে আউটোবুস উরবানি যেগুলো আছে, অর্থাৎ আমাদের সেন্টারের মধ্যে যে আউটোবুসগুলো সার্কুলারে করে ওগুলোর ক্ষেত্রে তাদের আলতেসা সর্বোচ্চ 4.30 মিটার পর্যন্ত হইতে পারে। তারপরে যেই ভেহিকলগুলো কন্টেইনার বহন করে, কন্টেইনার তো চিনেন, এই যে আমাদের যে বড় বড় জাহাজের মধ্যে কন্টেইনার দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে মালামাল বহন করা হয়, তাই না? তো ওই যে লোহার যেই বক্সগুলো থাকে ওগুলোকে বলা হয় কিন্তু কন্টেইনার। তো এই কন্টেইনার যেসব ভেহিকল বহন করে তাদেরও সর্বোচ্চ আলতেসা 4.30। আনিমালি ভিবি জীবন্ত প্রাণী বহন করে যে ভেহিকলগুলো, তারপর হচ্ছে বালিদি পালিয়া অর্থাৎ খড়খুঁটা বা ঘাস বহন করার যে ভেহিকলগুলো, এছাড়া মাকিনা আগ্রিকোলে, মাকিনা অপেরাতিচি, এই যে ভেহিকলগুলো যার নাকি হচ্ছে এচেসিয়নে অর্থাৎ ব্যতিক্রমী, অর্থাৎ এই ভেহিকলগুলোর ক্ষেত্রে আলতেসা বলে তাদের সর্বোচ্চ আলতেসা হতে পারে 4.30। তার মানে 4.30-এর উপরে আর কোনো উচ্চতার ভেহিকল নাই। হ্যাঁ আছে, যারা নাকি হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রমী, ওই ভেহিকলগুলো হচ্ছে ওদেরকে অটো ভেহিকল বলা হয় না, ওরা ব্যতিক্রমী ভেহিকলই, ব্যতিক্রমী জিনিস হচ্ছে ট্রান্সপোর্ট করে, তার কারণে ওগুলোর আলতেসা 4.30কেও ছাপা যেতে পারে, পার হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাদেরকে বলা হয় কমে এক্সেপশনালে, ট্রান্সপোর্ট তো এক্সেপশনালে ভেহিকল। আর নর্মালভাবে মনে রাখবো সাধারণ ভেহিকলের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে বলে আলতেসা হবে হচ্ছে 4 মেট্রিক। ওকে, কিছু কিছু ব্যতিক্রমী ভেহিকলই এদের কথাটা মুখস্থ রাখতে হবে। কমে আউটোবুস উরবানি পাতেন্দার ডিট যারা আছেন এই দোকানদার কিন্তু অনেক সময় আসে যে আউটোবুস উরবানোর যারা অর্থাৎ আরবান এরিয়া সেন্টারের মধ্যে যে অটোবুসগুলো সার্কুলার করে ওদের আলতেসা সর্বোচ্চ কত, 4.30 মনে রাখবো। ওকে, ওই কামিয়নের ক্ষেত্রে আসে, পাতেন্তাছির ক্ষেত্রে আসে, ভেহিকুলার ট্রান্সপোর্ট তো কন্টেইনার যারা বহন করে, আনিমালি বিবি জীবন্ত প্রাণী যারা বহন করে, বালিদি পালিয়া অর্থাৎ খড় অথবা ঘাস জাতীয় যেই রোলগুলো করা থাকে গোল গোল চাক্কির মতো করা থাকে, এই ধরনের যারা জিনিস হচ্ছে বহন করে, অথবা মাকিনা আগ্রিকোলো অপেরাতিচি, এরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা হতে পারে তাদের 4.30। ওকে, এই যে 4 আর 4.30 এর মধ্যে এক ধরনের ভেহিকল আছে যেটাকে বলা হয়, যেই ভেহিকলটা কি অন্য কোনো ভেহিকলকে সে ট্রান্সপোর্ট করে, যেটাকে বলা হয় হচ্ছে বিসারকে। এখানে এই যে এটা আপনারা অতিসাদে অনেক সময় দেখবেন, বা আপনারা যখন নাকি গাড়ি অর্ডার করেন অন্য কোনো খান থেকে হচ্ছে গাড়ি আসছে, সেক্ষেত্রে কিন্তু এই যে বিসারকে যে ভেহিকলগুলো আছে, এই যে বিসারকে লেখা আছে, এই ভেহিকলগুলোর মধ্যে হচ্ছে ট্রান্সপোর্ট করা হয়। ওকে, তো এই বিসার্কের ক্ষেত্রে বিসার্কের উচ্চতা সর্বোচ্চ কত হবে, 4.20।
শুধুমাত্র 4.20-এর যে সংখ্যাটা উচ্চতার ক্ষেত্রে, এটা শুধুমাত্র একটা ভেহিকুলের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে, যেই ভেহিকুলটার নাম হচ্ছে বিসারকে, এবং যে নাকি অন্য ভেহিকুলদের বহন করে তার কাঁধের মধ্যে। ওকে, সো টোটাল আমরা পাই 3টা ফিগার হাইটের ক্ষেত্রে, 4 মিটার, 4.20 মিটার এবং 4.30 মিটার। ওকে, 4 মিটার হচ্ছে সাধারণ যে ভেহিকুলগুলো তাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 4, যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রমী বললাম, কারণ মাকিনা আগ্রিকোলো, মাকিনা অপারেট্রিচে, ঠিক আছে। তারপর হচ্ছে ভেহিকুলে ট্রান্সপোর্ট অ্যানিমালি, ভিবি, কন্টেইনার, ওদের ক্ষেত্রে 4.30। আর এক ধরনের ভেহিকুল যেটা নাকি হচ্ছে বিসারকে, তার ক্ষেত্রে হচ্ছে 4.20 হিসাব করা হয় উচ্চতার ক্ষেত্রে। ওকে, আমরা পাই যে ভেহিকুলের ওজন, সর্বোচ্চ ওজন কতটুকু, এবং এটার ক্ষেত্রে আসে হচ্ছে আমাদের হিসাব করা হয় কার কতগুলো হচ্ছে আসছে। ওকে, এখানে অনেকগুলো সংখ্যা আসে। এই সংখ্যার ক্ষেত্রে নর্মালভাবে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ভেহিকুলও তাদের প্রত্যেকের কয়টা হচ্ছে কয়টা তাদের হচ্ছে আসছে, এটার উপর ডিপেন্ড করে এক একটা ভেহিকুলোর আসছের সংখ্যার উপর ডিপেন্ড করে সে হচ্ছে সর্বোচ্চ কত কিলো ওজন নিতে পারবে সেটা ইন্ডিকেট করে দেয়। যেমন সাধারণ যে ভেহিকুলগুলো নর্মাল, ঠিক আছে, এই ভেহিকুলগুলোর ক্ষেত্রে যদি 280 হয় তাহলে হচ্ছে তার মধ্যে সর্বোচ্চ ওজন নেওয়া যাবে তার টোটাল মাসা কমপ্লেসি বা পিয়ানো কারিকো 18 tonnellate, 83 ক্ষেত্রে 25। ওকে, এরপরে বলে সাধারণ ভেহিকুলের ক্ষেত্রে এই ফিগারটা হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখতে হবে। যদি দেখা গেল 83 হয় তাহলে হচ্ছে 26, কিন্তু এখানে আবার পড়লাম যে 83 হইলে 25, কীভাবে সম্ভব? এক্ষেত্রে বলে যদি এরকম সাধারণ ভেহিকুল একটা, কিন্তু তার হচ্ছে 83, নর্মালভাবে 83-র মধ্যে যদি কোনো ধরনের জেমেল্লাতে অর্থাৎ টুইন টায়ার না থাকে, টুইন রোয়াতা না থাকে, জেমেল্লাতে রোয়াতা না থাকে, সেক্ষেত্রে ওই 83-র ভেহিকুল হচ্ছে আমরা সর্বোচ্চ ওজন হবে 25। যদি 83-র ভেহিকুলই কিন্তু তার মধ্যে পেনুমাদিচি দেওয়া আছে জেমেল্লাতে, অর্থাৎ ডাবল রোয়াতা করে দেওয়া আছে এক এক পাশে, সেক্ষেত্রে ওই 83 ভেহিকুলের মধ্যে আমরা নিতে পারবো হচ্ছে 26 টন। ওকে, তার মানে কি শর্ত সাপেক্ষে কন্ডিশনে যদি ওয়াতা জেমেল্লাতে হয় কোনো একটা আসছে, সেক্ষেত্রে ওই 83 ভেহিকুলের মধ্যে নিতে পারবো 26, যদি জেমেল্লাতে না হয় তাহলে হচ্ছে 25। ওকে, আসে হচ্ছে আমাদের কোয়াট্রো অথবা কোয়াট্রো সুপিরিয়রে করলে কি হবে, 32 টনের লাতা পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম হচ্ছে ওজন নেওয়ার ক্ষমতা থাকে। ঠিক আছে, তো এভাবে মনে রাখবো সাধারণ ভেহিকুলের ক্ষেত্রে 82 18 টন, 83 25, 83-র মধ্যে আবার হচ্ছে কি 26 হইতে পারে যদি জেমেল্লাতের ওয়াতা থাকে। আর কোয়াট্রো অথবা কোয়াট্রোর বেশি যতগুলো আসছে থাকবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে 32 টনের লাতে, 32 টনের লাতে। এটা হচ্ছে সাধারণ ভেহিকুলের মাসা মাসিমা কমপ্লেসিভা পিয়ানো কারিকোর ক্ষেত্রে হিসাব করা হয়। ওকে, একটা আউতো ভেহিকুলের কথা বলতেছিল। ওকে, এখন আসি যদি এরকম হয় আউতো ট্রেনের মধ্যে কী থাকে যে আমাদের আউতো ভেহিকুলও তারপরে হচ্ছে রিমর্কিও, এই দুটা যখন একসাথে আকাঙ্ক্ষারে করি তখন হয়ে যায় আমাদের কমে আউতো ট্রেনোর ক্ষেত্রে আমাদের হিসাব করে দিছে যে এই যে আউতো ট্রেনো ওর লুঙ্গেসা কত হবে সর্বোচ্চ। নর্মাল মনে রাখবো, একদম সহজ, একটা বা যে কোনো ধরনের আউতো ট্রেনও তার যে আলতেসাটা ওইটা যে অন্যান্য ভেহিকুলের মধ্যে যত ছিল ততটুকুই হবে। যে আলতেসা কোয়াট্রো যদি সাধারণ একটা আউতো ট্রেনও হয়, ওকে, যদি ওই আউতো ট্রেনোটা কোনো ধরনের আপনার পরিবহন করে, যে অন্য একটা ভেহিকুলও বা অন্য কোনো ধরনের ভেহিকুলও সে ট্রান্সপোর্ট করে কমে বিসারকে, সেটা যদি একটা আউতো ট্রেনও হয় তখন তার আলতেসা থাকবে হচ্ছে 4.20। অর্থাৎ আলতেসার ক্ষেত্রে, লার্গেসার ক্ষেত্রে এবং লুঙ্গেসার ক্ষেত্রে নর্মালভাবে যে ভেহিকুলগুলো যতটুকু ছিল ওইটাই থাকবে, যে লুঙ্গেসা 12 মিটার, আলতেসা 4 মিটার, লার্গেসা হচ্ছে 2.55। যদি ফ্রিজের গাড়ি হয় অর্থাৎ আতিপির গাড়ি হয় সেক্ষেত্রে লার্গেসা হিসেবে পড়ে 2.60। কিন্তু আউতো ট্রেনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, লার্গেসা আলতেসা সব ভেহিকুলের ক্ষেত্রে একই ধরনের, লুঙ্গেসার ক্ষেত্রে একটু ডিভার্স হিসাব করতেছে, যেহেতু একটা আউতো কারও তারপর হচ্ছে রিমর্কে দুটাকে আগানচারে করি, নর্মালভাবে হিসাবে আসার কথা। আউতো কারও হচ্ছে 12 মিটার সর্বোচ্চ,
রিমর্কিও হচ্ছে 12 মিটার সর্বোচ্চ, 12 24 আসার কথা না, সেক্ষেত্রে ডিভার্সো লুঙ্গেসার কথা বলে। সেক্ষেত্রে আমরা জাস্ট খালি এতটুকু মনে রাখবো পের ফেভরে, আউতো ট্রেনোর লুঙ্গেসার সর্বোচ্চ হইতে পারে 18.75। 18.75 উপরে আর কোনো ধরনের আউতো ট্রেনও থাকতে পারে না বা পারবে না। 18.75 হচ্ছে সর্বোচ্চ লুঙ্গেসা একটা আউতো ট্রেনোর। আউতো ট্রেনোর যদি দেখা গেল 83 হয়, অর্থাৎ রিমর্কিও সহ টোটাল কমপ্লেক্সিভ ভেহিকলও 83, সে হচ্ছে টোটাল ওজন নিতে পারবে তার ভেহিকলও এবং রিমর্কি সহ টোটাল ওজন নিতে পারবে 24 টন। যদি 480 হয় সেক্ষেত্রে 40 টনের লাতা, অথবা চিঙ্কুয়ের বেশি হলে 44। ওকে, তো এক্ষেত্রে মনে রাখবো আউতো ট্রেনো 83 আমাদের হচ্ছে 24 টনের লাতা, 480 40, আর কোয়াট্টোর বেশি অর্থাৎ চিঙ্কুয়ের যদি বেশি হয় সেক্ষেত্রে 44 টনের লাত। এই যে আমরা দুইটা ভেহিকলের হচ্ছে ওজনের সম্পর্কে জানলাম মাসা মাসিমা কমপ্লেক্সিভ আর পিয়ানো কারিকোর ক্ষেত্রে। সো একটু যদি আপনারা চিন্তা করেন, দেখেন সাধারণ যে আউটো ভেহিকলগুলো তাদের ক্ষেত্রে বলে 280 হলে 18 টন, 83 25 টন, 83 যদি দেখা গেল যে রোয়াতা জেমেলাতে থাকে সেক্ষেত্রে হচ্ছে 26 টন। আর যদি 480 হয় অর্থাৎ 4টা হচ্ছে তার চাকার সাইজ আছে বা 4টা হচ্ছে স্টেপ বাই স্টেপ চাকা আসছে, সেক্ষেত্রে আমাদের বলে 32 টনের লাতে, 32 টনের লাতা, 32 হচ্ছে টনের লাতা হিসাব করা হয়। ওকে, আউতো ট্রেনের ক্ষেত্রে আউতো ট্রেনের যদি 2টা 80 থাকে সেক্ষেত্রে হচ্ছে 24 টন, 4টা 80 40 টন, আর 5 অথবা 5-এর উপরে যতগুলো 80 থাকবে সেক্ষেত্রে হচ্ছে 44 টনের লাতা। তো এই কারণে এই যে প্রত্যেকটা টনের লাতা কোনটা কত 80 থাকলে কোন ধরনের ভেহিকল কতটুকু হচ্ছে সর্বোচ্চ আমাদের মাসা মাসিমা কমপ্লেক্সিভ আর পিয়ানো কারিকো হবে, এটা কিন্তু আমাদের মেমোরিজ জারে বা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, মুখস্থ করে ফেলতে হবে। এই ক্ষেত্রে ছোট্ট একটা ট্রিপস দিতে পারি আমরা। নর্মালভাবে আউতো ট্রেনোর ক্ষেত্রে টনের লাতার হিসাবটা আসে না। আউতো ট্রেন থেকে হচ্ছে কুইজ আসলে যদি আসে লুঙ্গেসার হিসাবটা আসে, যে আউতো ট্রেনো সর্বোচ্চ লুঙ্গেসা কতটুকু হইতে পারে, মাসিমো লুঙ্গেসা দেল আউতো ট্রেনো, সেক্ষেত্রে মনে রাখবো 18.75। আউতো ট্রেনোর থেকে টনের লাতার কুইজ একদমই আসে না। সবচেয়ে বেশি কুইজ আসে টনের লাতার, যদি আমরা চিন্তা করি যে মাসা মাসিমা কমপ্লেক্সিভ বা পিয়ানো কারিকো কতটুকু হবে, সেটা হচ্ছে আসে নর্মাল যে আউতো ভেহিকলগুলো সেগুলোর ক্ষেত্রে। যে একটা নর্মাল আউতো ভেহিকল 4 চাকা একটা আউতো ভেহিকল হইতে পারে, সেটা আমাদের কি একটা 280 আউতো কারও হইতে পারে, সেক্ষেত্রে তার সর্বোচ্চ কত টন ওজন নেওয়ার ক্ষমতা থাকে। মাসা মাসিমা কমপ্লেক্সিভ বা পিয়ানো কারো 18, 83 25, 83 দেওয়া আছে কিন্তু ওর মধ্যে রোয়াতা জেমেলাতে দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে 26 টন সর্বোচ্চ ওজন হতে পারে, আর 480 পার হয়ে গেলে 32 হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি কমন যেই কুইজটা আসে সেটা হচ্ছে এই দুইটার থেকে 83 ঘটনা। কারণ 83 ক্ষেত্রে সবারই আমাদের মনে থাকে যে ওকে 83 একটা আউতো ভেহিকল যদি 83 হয় সেক্ষেত্রে হচ্ছে 25 টন তার মধ্যে সর্বোচ্চ ওজন নেওয়া যায়। মাসামাসিও কমপ্লেক্সিও তার ওজন হবে সর্বোচ্চ 25 টন। কিন্তু 83-র মধ্যেই যে আবার আরেকটা সংখ্যা আছে যেটা 26 টন, সেটা কিন্তু আমাদের মনে থাকে না। সো 26 টনের ক্ষেত্রে মনে রাখবো যদি 83 হয় 26 টন সি। কোন ক্ষেত্রে সি? যে যদি ওইখানে বা ওই ভেহিকলটার মধ্যে কোনো একটা আসের মধ্যে রোয়াতা জেমেলাতে থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই 83 ভেহিকলটাকে 26 টন ওজন নেওয়ার ক্ষমতা দেয়।